এদিন আরিয়াদহের অন্যতম ঐতিহ্যশালী স্কুল দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ের 150 বছর পূর্তি উপলক্ষে স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে এদিন এই শোভাযাত্রার শুভারম্ভ করেন স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা মুখোপাধ্যায়। এই সার্ধ শতবর্ষ পালিত হবে সারা বছর ধরে। আপনাদের সবাইকে, সমস্ত প্রাক্তন ছাত্র, প্রাক্তন শিক্ষক, প্রাক্তন শিক্ষাকর্মী, বর্তমান ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং সমস্ত অভিভাবক অভিভাবিকাদের সাদর আহ্বান। বিদ্যালয়ের পাশে থাকুন। আপনাদের শুভেচ্ছা এবং শুভকামনায় বিদ্যালয় আরও অনেক খুশি। এই দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ের সুনাম শুধুমাত্র এই অঞ্চলেই নয়, দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত। আর সেই কারণেই শুধুমাত্র স্থানীয় বিভিন্ন এলাকা থেকে নয়, দূর দূরান্ত থেকেও শিক্ষার্থীরা আসে এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য। এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে বহু কৃতি ছাত্রছাত্রী আজ দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। 162 বছর পুরনো এই স্কুল স্বাধীনতার পূর্বের প্রথম বাংলা স্কুল। পূর্বে স্কুলের নাম ছিল দক্ষিণেশ্বর বঙ্গ বিদ্যালয়। পরে নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার পর এর নাম হয় দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়। এদিন স্কুলের ছাত্রদের দ্বারা বিভিন্ন লাইফ মডেল, একই সঙ্গে মহিলা ঢাকি, দেশাত্মবোধক গান এবং বিভিন্ন ট্যাবলো নিয়ে এই শোভাযাত্রা স্কুল থেকে বেরিয়ে এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন পথ পরিভ্রমণ করে। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই শোভাযাত্রার গতি মাঝে মধ্যেই বিঘ্নিত হয়, তবুও শত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও নবীন এবং প্রবীণ ছাত্রছাত্রীদের উৎসাহ ও আন্তরিকতায় এই শোভাযাত্রা যথেষ্ট সফলভাবে সমাপ্ত হয়। এদিন স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা মুখোপাধ্যায় জানান, সবথেকে বড় কথা হচ্ছে আমরা প্রাকৃতিক বিপর্যয়কে পুরোপুরি প্রতিরোধ করতে পেরে এবং তারই মধ্যে দিয়ে আমাদের বর্তমান ছাত্র, প্রাক্তন ছাত্র, আমাদের অভিভাবক এবং আমাদের সঙ্গে যে সমস্ত এই অনুষ্ঠানকে সফল করার জন্য সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছিল, তারা কেউ হতোদ্যম না হয়ে, রণে ভঙ্গ না দিয়ে সম্পূর্ণ মিছিলটা কমপ্লিট করে তারপরেতে স্কুলে এসে প্রবেশ করেছে। আমি আবেগে আপ্লুত। আমি ভাবিনি যে এত ভয়ঙ্কর বৃষ্টি যখন নামলো, আমরা তো ভেবেই নিলাম যে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে, যারা ঢাক বাজাচ্ছে, যারা ব্যান্ড পার্টি আছে, তারা কে কোথায় ছিটকে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে চারদিক। কিন্তু যখনই দেখলাম বৃষ্টি থামলো, আবার যে যার জায়গায় এসে উপস্থিত হলো। আর সবচেয়ে বড় কথা যেটা, যে বিষয়ে আজকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমার নতুন করে কিছু বলার নেই। আমি অত্যন্ত সৌভাগ্যবতী নিজেকে মনে করি যে এত পুরনো একটা বিদ্যালয়, যার 150 বছর বয়স, 150 বছরে পদার্পণ করছে আমাদের বিদ্যালয়, সেই বিদ্যালয়ে এই 150 বছর বা সার্ধ শতবর্ষ উৎসবকে পরিচালিত করার মতন সুযোগ আমি পেয়েছি। আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। এবং আমাদের বিদ্যালয়ে পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পদধূলি রয়েছে। আমি যেখানে বসে এখন কথা বলছি, সেইখানেই আমাদের রামকৃষ্ণদেব এসেছিলেন এবং তিনি এখানে কিছুক্ষণ ছিলেন, যে কারণে এই ভবনটির নাম হচ্ছে রামকৃষ্ণ ভবন। এই রামকৃষ্ণ ভবনের ইতিহাস আজও কথা বলে। 150 বছর আমরা ধরে এগোচ্ছি, প্রামাণ্য দলিল আমরা পেয়েছি 150 বছরের। কিন্তু আমি দুটি লিপি পেয়েছি পাথরে খোদাই করা। সেখানে আমি দেখেছি যে বিদ্যালয়টির প্রতিষ্ঠা সম্ভবত 1875 সাল নয়, তারও পূর্বে 1862 সালে। একটি লিপিতে আমি দেখতে পেয়েছি যে 1862 সালের উল্লেখ রয়েছে। কিন্তু যেহেতু 1862 সালের কোনো প্রামাণ্য দলিল বিদ্যালয়ে পাওয়া যায়নি, তাই আজ অনেক বছর আমি এই বিদ্যালয়ে চাকরি করছি। আমি এখন টিচার ইনচার্জ। আমি এই বিদ্যালয়ে যখন থেকে জয়েন করেছি, আমি দেখেছি স্থাপিত 1875 সাল লেখা।
সেই অনুযায়ী আজকে 150 বছর সেটা ধরে এই অনুষ্ঠান, এই সার্ধশতবর্ষ উৎসব পদার্পণ করলো, এই উৎসবের সূচনা হলো। অথচ আরও একটা লিপি আমি পেয়েছি যেখানে লেখা আছে অনূন্য 50 বছরে পদার্পণ করলো আমাদের এই বিদ্যালয়। তখন বিদ্যালয়ের নাম ছিল দক্ষিণেশ্বর বঙ্গ বিদ্যালয়। এই বঙ্গ বিদ্যালয় থেকেই পরবর্তীকালে বাংলা স্কুল এই নামটি এসেছে। আমিও এখানে জয়েন করেছি যখন, তখন আশেপাশে শুনেছি যে বাংলা স্কুল বলা হয়। তখন ভাবতাম হয়তো চারদিকে ইংরেজি মাধ্যমের স্কুলের সঙ্গে এইটাকে বাংলা স্কুল বলা হচ্ছে, কিন্তু পরে বুঝতে পেরেছি যে বঙ্গ বিদ্যালয় যেমন বঙ্গ ভাষা থেকে বাংলা ভাষা, ঠিক তেমন করে বঙ্গ বিদ্যালয় থেকে বাংলা স্কুল এই শব্দটা এখানে মুখে মুখে প্রচলিত, একদম কথিত। তো সেই লিপিতে যেখানে আছে আজ অনূন্য 49 বছরের পদার্পণ করছে, সেখানে সাল লেখা আছে 1912 সাল। তাহলে 1912 সাল থেকে আবার যদি আমরা 50 বছর পিছনে যাই, সেখানে আমরা দেখব 1862 সালটাই কিন্তু সামনে আসছে। কেন 1862 আর 75-এর এই ব্যবধান রচিত হলো তার ইতিহাস বলবার জন্য আমাকে এখানে কেউ জানানে। যদি কারুর মনে হয় এরকম ইতিহাস আপনারা কেউ জানেন, আপনারা জানাবেন। আমরা তাহলে বিদ্যালয়কে সমৃদ্ধ করার জন্য সেই ইতিহাসও তুলে ধরব। এবং আমাদের আজকে দিয়ে শুরু হলো অনুষ্ঠানের, আমাদের লাগাতার বর্ষব্যাপী অনুষ্ঠান চলবে। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা আসতে পারলেন না তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা নিশ্চয়ই আপনাদের চ্যানেলের মাধ্যমে এই প্রোগ্রামটি দেখবেন। আজকের দিনে ভীষণ মোবাইলমুখী, যন্ত্রমুখী আমাদের সমাজ, আমাদের ছাত্র জীবনগুলো মোবাইলের বিভিন্ন স্পর্শে যেমন উন্নত হয়েছে, সমৃদ্ধ হচ্ছে। আমরা অনলাইনে ক্লাস নিতে পারছি, আমরা দেখতে পাচ্ছি একটা বিষয় সম্পর্কে বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ায় সেই পঠিতব্য বিষয়টা আরও সুন্দরভাবে জানতে পারছি। ভার্চুয়ালি আমরা মিটিং করতে পারছি, আরও অনেক কিছু। কিন্তু অতিরিক্ত মোবাইলের নেশা বোধহয় আমাদেরকে কিছুটা সমাজ বিমুখ করে তুলছে, কিন্তু দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয় আজও সেই জায়গাটা ধরে রেখেছে। আজকে এই বিদ্যালয়ের যে অনুষ্ঠানের সূচনা হয়েছে, সেই অনুষ্ঠানের সূচনায় আমাদের যে অনুষ্ঠান পরিচালনা সমস্তটা ব্যবস্থাপনায় রয়েছে আমাদের বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র অতনু রায়, এবং তারই সহকর্মী হিসেবে বা সহযোগী হিসেবে বা বন্ধু হিসেবে, কিন্তু এক ব্যাচ নয়, কিন্তু বিভিন্ন ছেলেকে আমি দেখছি যারা কেউ আমার ছাত্র, কেউ আমার ছাত্র নয়, হয়তো তারা আমার চেয়েও প্রাচীন, তারা আমার সরাসরি ছাত্র নয় কিন্তু বিদ্যালয়ের ছাত্র। তারাও এসে অতনুর পাশে দাঁড়িয়েছে, বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছে, এবং এত সুন্দর একটা আয়োজন করা গেছে। আমি সমস্ত প্রাক্তন ছাত্রদের বলছি, আপনারা যারা আজকে আসতে পারেননি তারা আসুন। লাগাতার 1 বছরের অনুষ্ঠান চলবে, অনুষ্ঠানে যোগদান করুন, আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের থেকেও মতামত নিয়ে আমরা সমৃদ্ধ হব। এবং আমাদের বর্তমান ছাত্রদের কাছে আপনারা এই মেসেজ দিন যে কিভাবে বিদ্যালয় থেকে পাশ করে যাওয়ার পরেও বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকতে হয়। বিদ্যালয় হচ্ছে আমাদের কাছে মায়ের মতো, সে আমাদেরকে ঠিক মা বাবা যেমন করে লেখাপড়া শেখায়, বিদ্যালয় প্রতিষ্ঠান আমাদেরকে সেরকমভাবে আমরা আজকে যেখানে সমাজে যতটুকু করছি, যতটুকুভাবে নিজেদের সংসার প্রতিপালন করছি, নিজেদেরকে প্রস্ফুটিত করতে পেরেছি, সবটাই কিন্তু আমাদের নিজেদের বিদ্যালয়ের জন্য। সুতরাং দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ে যে সমস্ত ছাত্র পড়েছ, যারা পড়েছেন অতীতে, যারা এখনও পর্যন্ত এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, আমি তাদের কাছে বার্তা দেব, আপনারা আসুন, আপনারা প্রত্যেকে এই অনুষ্ঠানে, এই উৎসবে সামিল করুন। এই প্রাসঙ্গিকতা যুগ যুগ ধরে থাকবে। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করব। এই সমস্ত এলাকায় 150 বছরের পুরনো প্রতিষ্ঠান হয়তো আর নেই। আর আমি যেটা বললাম যে 150 বছরের থেকেও পুরনো আরও অন্তত 12 বছরের পিছনে আমরা একটা কোথাও পাচ্ছি প্রমাণ, কিন্তু প্রামাণ্য দলিল পাচ্ছি না। অর্থাৎ এত পুরনো একটা প্রতিষ্ঠান এই অঞ্চলে রয়েছে। এই অঞ্চলের আরও সমৃদ্ধ এই বিদ্যালয় হয়ে উঠুক, আরও অনেক ছাত্রছাত্রীকে শিক্ষার আলো দিক, এবং আরও অনেক নতুনভাবে বিদ্যালয় সমৃদ্ধ হোক। কিন্তু আপনাদের শুভকামনা, আপনাদের শুভেচ্ছা এবং আপনাদের সহযোগিতা ছাড়া আমরা
কিছুতেই এগোতে পারবো না। কারণ বিদ্যালয় একটা প্রাঙ্গণ, যেখানে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষার্থী এদের মেলবন্ধন হয়। আমি আশা করব আগামী সমস্ত অনুষ্ঠানে আমি এভাবেই প্রাক্তন এবং বর্তমান সমস্ত ছাত্রকে পাশে পাবো, অভিভাবকদের পাশে পাবো। বিদ্যালয় আরো অগ্রগতিতে বিদ্যালয়কে উৎসাহ প্রদান করেছে। 200 বছর প্রাচীন এই বিদ্যালয় শুধু আলিয়াদহ দক্ষিণেশ্বর গর্ব নয়, সমগ্র পশ্চিমবঙ্গের গর্ব, সমগ্র রাজ্য তথা দেশের গর্ব। এত প্রাচীন বিদ্যালয়ের অস্তিত্ব সমগ্র দেশে খুব কম আছে। সকল এলাকাবাসীর গর্বের প্রাচীন বিদ্যালয়ে তোমারে করি নমস্কার, আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধা নাহি গুণী ওগো কর্ণধার। আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধাই বলি ভাষা করি, নাও করি পাঠ তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক, ফিরব না গোয়ার, তোমারে করি নমস্কার। আমাদের নমস্কার, এখন বাতাস ছুটুক তুফান উঠুক, ফিরব না গোয়ার, তোমার আপন কে বাপন, কোথায় বাহির কোথায় কর্ণধার, মোদের কে বাদ। এখন বাতাস ছুটুক তুফান উঠুক, ফিরব না গোয়ার, তোমারে করি নমস্কার। আমরা নিয়েছি তার তুলেছি পাত, এখন বাতাস ছুটুক তুফান উঠুক, ফিরব না গোয়ার, তোমারে করি নমস্কার। আমরা সহায় খুঁজে পরের দ্বারে, ফিরব না আর বারে বারে, করি নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক, ফিরব না গোয়ার, তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু, এখনো গো কর্ণধার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক, ফিরব না গোয়ার, তোমারে করি নমস্কার, তোমারে করি নমস্কার।
সমগ্র রাজ্য তথা দেশের গর্ব। এত প্রাচীন বিদ্যালয়ের অস্তিত্ব সমগ্র দেশে খুব কম আছে। মাল্যদান ও পুষ্পদানের মধ্য দিয়ে এক ঐতিহাসিক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আর 16ই আগস্ট বিদ্যালয়ের সামনে অত্যন্ত আনন্দের সাথে জানানো হচ্ছে আরিয়াডাঙ্গা দক্ষিণেশ্বর এলাকার প্রায় 16ই আগস্ট বিদ্যালয়ের স্বামী বিবেকানন্দ মূর্তি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মাল্যদান ও পুষ্পদানের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। আমি রিসেন্ট জয়েন করেছি। আগের টিচাররা যেরকম করে গেছেন আমিও সেটা বজায় রাখতে চাই এবং এরাও রয়েছে আমাদের সাথে এবং খুব ভালোই সম্পর্ক এদের সাথে আমাদের। ব্যাস। আর আজকের অনুষ্ঠানটা একটু বৃষ্টির জন্য মেচাকার হয়ে গেল, নাহলে বেশ খুব সুন্দর, খুব উৎসাহ ছিল। এরা তো পুরো ভিজেই গেছে, এরা যা ইয়ে করেছে, গার্জেনরাও ছিল। খুব ভালো হয়েছে অনুষ্ঠান, কিন্তু বৃষ্টির জন্য একটু পিছিয়ে পড়তে হলো আমাদের। ব্যাপার হচ্ছে আমরা যেদিন থেকে খবর পেয়েছি যে এই 150 বছরের অনুষ্ঠানটা হবে, আমরা কিছু স্টুডেন্ট আর কি, আমরা যারা প্রাক্তনী ছিলাম তারা অনেকেই ঝাঁপিয়ে পড়েছি, 2-4 জন। তো অনেকেই আসেননি বা আসতে পারেননি কাজের জন্য, কিন্তু আমাদের কাছে এটা একটা আন্তরিকতা বা আমাদের কাছে একটা ভালো লাগার ব্যাপার যে আমরা ছোটোবেলা থেকে এই স্কুলে পড়েছি, এই স্কুলে আমাদের সব কিছু দিয়েছে। তো স্কুলের জন্য আমরা যে এইটুকুনি করব, এটা আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। সত্যিই নস্টালজিক লাগে। এবং প্রথম দিন যখন খবর পেয়েছিলাম, প্রথম দিন যখন ম্যাডাম ডেকে পাঠিয়েছিলেন আমাদেরকে, তো সেই ক্ষেত্রে সেদিনটা একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম যে আবার স্কুলে এলাম এত বছর পরে। তো ভালোই লাগছে। আমরা যেটা করেছি, যেটা আমরা প্রাক্তনীদের তরফ থেকে আমরা ফেসবুকের মাধ্যমে, কারণ কারোর কাছে তো গিয়ে বলাটা সম্ভব নয়, বা সবার বাড়ি আমরা চিনি না বা স্কুল কর্তৃপক্ষও চেনে না, আমরা প্রত্যেকে ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা প্রত্যেকেই জানানোর চেষ্টা করেছি। আমি আশা করি আগামী দিনকে যে এই 1 বছর টানা অনুষ্ঠান, প্রত্যেক ছাত্রই নিজের আবেগ থেকে, নিজের ভালোবাসা থেকে প্রত্যেকেই স্কুলে একবার হলেও আসবে। আমি মনে করি এটা পুষ্পবৃষ্টি। কোনো কিছু বাধা বা বিপত্তি না থাকলে কোনো কিছু অ্যাচিভমেন্ট করা যায় না। তো স্কুলের ক্ষেত্রে এটা বাধা, কিন্তু আমার মতে মনে হয় এটা পুষ্পবৃষ্টি, যে বৃষ্টির মাধ্যমে আমাদেরকে ঈশ্বরও আশীর্বাদ করলেন যাতে স্কুল আরও বড় হয়, বিদ্যালয় আরও বড় হয়, আরও এগিয়ে যায়। এত একটা ঐতিহ্যমণ্ডিত একটা প্রাচীন বিদ্যালয়, যার সুদীর্ঘ একটা ইতিহাস রয়েছে, সেখানে দাঁড়িয়ে যারা নতুন আছে তাদেরকে কী বার্তা দেবেন? আমি বলবো তোমরা ডিসিপ্লিন মেনে চলো এবং প্রত্যেকে ভালো পড়াশোনা করো। কেননা এইখানে আমরা যারা আছি, কেউ শিল্পী, কেউ আমি যেমন চিত্রশিল্পী, কেউ গান করেন, কেউ তবলা বাজান, যাই হোক, বা অন্যান্য ভালো অনেক প্রফেশনে রয়েছে। এই স্কুল থেকে অনেক বড় বড় স্টুডেন্টরা বেরিয়েছে। তো আমি আশা করি যে এরাও আগামী দিনে নিশ্চয়ই সমাজের মুখ উজ্জ্বল করবে, এটাই বলা। ছাত্ররা কিন্তু আমাদের শিক্ষকদেরকে বেশি সম্মান করেন এবং তারা অনেক বেশি কিন্তু শৃঙ্খল পরায়ণ অন্যান্য স্কুলের থেকে। এবং আমাদের সামগ্রিকভাবে আমাদের বিদ্যালয়ের হচ্ছে যে পরিবেশটা কিন্তু অন্যান্য স্কুলের থেকে অনেক ভালো আমার মনে হয়। এবং
সেই জন্য আশা করব অনেক ছাত্র আমাদের স্কুল থেকে সুনামের সঙ্গে তারা বিভিন্ন পেশায় তারা যুক্ত হয়েছেন। সেই দিক থেকে আমাদের বিদ্যালয়ে গর্ববোধ করতে পারি। আমাদের ছাত্ররা, যে সমস্ত ছাত্র প্রাক্তন ছাত্র, তারা বিভিন্নভাবে স্কুলকে বিভিন্ন সময়ে তার পাশে এসে দাঁড়ান এবং এই 150 বছর পূর্তি উপলক্ষে তারা যে পাশে এসে দাঁড়িয়েছে সেই সমস্ত ছাত্রদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা দূরে রয়েছে তারাও আমার স্কুলের বা তাঁর যে স্কুল, তার স্কুল সেটা তার ব্যক্তিগত, আমার মনে হয় সেই স্কুলের যে শ্রীবৃদ্ধি এবং দক্ষতা বৃদ্ধির জন্য সর্বতভাবে সবসময় সাহায্য করবে এই আশা রাখছি। এবং উপস্থিত সবাইকে আরেকবার ধন্যবাদ বা সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। 1996 সালে জুন মাসে জয়েন করি। অনেক পুরনো যারা ছিলেন আমাদের, তারা তো সবই অবসর নিয়েছেন। আমরাও অবসর নেওয়ার দিকে আর কি। তো আমাদের সমস্যা, আমাদের ছাত্রদের সম্পর্কে যা বললেন খুবই ভালো, ওরা অন্যান্য ডিসিপ্লিনের দিক থেকে বলুন, সার্বিক দিক থেকে। এবং এখানে প্রাক্তনী আছেন, তারাও অনেক বছর ধরে জানুয়ারি মাসের 1st-2nd উইকে তারা পুনর্মিলন উৎসব করেন এবং বিদ্যালয়কে বিভিন্নভাবে সহযোগিতা করেন। আমাদের যে পুরনো ছাত্ররা এখন দেখতে পাচ্ছি, যারা অতনু, আমার ছেলেকেই তো আঁকা শেখাতো, এখনও বোধহয় পেশার সঙ্গে যুক্ত আছে, এমনি ভালো। এবং বর্তমান কম্পিউটারের যুগে আমরা চেষ্টা করছি যে কম্পিউটার বিভিন্ন যে কম্পিউটারে যে স্যারেরা রয়েছেন, একটা কম্পিউটার রুমে ওদের বিভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড বা কিছু বাইরের বিষয়ও যেটা ওরা ইন্টারেস্ট গ্রো করতে পারে সেরকম কিছু শেখানো হচ্ছে। তবে এখনও আমাদের সেখানে আরও ভালোভাবে, আরও পরিকাঠামোগতভাবে আরও এগিয়ে যেতে হবে। আমার প্রাক্তন ছাত্ররা যা আমাদের সাহায্য করেছে এই বৃষ্টির মধ্যেও এবং আগে, আমি খুবই তাদের প্রতি কৃতজ্ঞ। ঠিক আছে, আমাদের প্রাক্তন ছাত্ররা অনেক আমাদের সাহায্য করেছে। আমার প্রাক্তন ছাত্ররা যা করেছে এখানে, আমি প্রাক্তন ছাত্রদের প্রতি কৃতজ্ঞ। হ্যাঁ, গার্জেনরা যথেষ্ট সাহায্য করেছে। হ্যাঁ, আমাদের বাচ্চারা যে এসেছে এই প্রোগ্রামটাতে, মানে ভিজে ভিজে যদি এসছে, আমি খুবই তাদের প্রতি। আমার তো ভীষণ নস্টালজিক লাগছে। মানে কোনো দিন মানে স্কুলের 150 বছর হবে, এইটা মানে আমরা তাতে সামিল হতে পারবো, এটা কোনো দিন ভাবিনি আর কি। সেইভাবে মানে আমরা যে পারবো, যাই হোক পেরেছি, ভীষণ ভালো লাগছে। স্কুলের সাথে সবসময়ের জন্য আছি। যখন আমাকে অতনুদা প্রথম বলেছিল একটা আমার 100 আড্ডা মারি, তো এই স্কুলের ব্যাপার তো করবি, হ্যাঁ অবশ্যই থাকা যায়। তখন একদিন ডাইরেক্ট চলে আসলাম ম্যাডামের কাছে। ম্যাডামকে বললাম, ম্যাডাম আমাকে থেকে অবাক হয়ে গেল যে এতদিন পরে স্কুলে আসলি। হ্যাঁ ম্যাডাম, ওর সঙ্গে কথা হলো। তো অতনুদা, সোমনাথদা, তপনদা, আমরা সবাই 4 জন মিলে একটা প্ল্যান করে কীভাবে কী করা যাবে, ও তো একটা স্টেপ বাই আজকে করলাম। তো এই স্কুলের সঙ্গে আমার পার্সোনালি অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ স্কুলে একটা সময় আমি ওটা ওয়ান্টেড বয়সে ছিলাম, এখানে ওকে মারপিট করতাম, প্রচুর গার্জেন করা হতো। তো সেগুলো না খুব একটা মেমোরিতে লাগে, মাঝে মাঝে খুব কষ্ট লাগে যে এতটা বড় হয়ে গেলাম। এই আগে ভাবতাম একটা জেলখানা, আসলাম না, এটা জেলখানা নয়। এখন যখন দেখি যে স্কুলটা যখন পাশ দিয়ে যাই, লোকাল ছেলে আমি যখন পাশ দিয়ে যাই, খুব খারাপ লাগে যে ওই দিনগুলো তো আর ফিরে পাবো না। হয়তো ওই স্যার ম্যাডামও ফিরে পাবো না, ওই দিনও ফিরে পাবো না। আগে মানে ম্যাডাম আমাকে দেখে ফার্স্ট টাইম একটু আবেগ হয়ে গেছিলো, তুই এতদিন পরে এসেছিস, খারাপ লাগে, কষ্ট লাগছিলো, এতদিন পরে স্কুলে এসেছি, স্কুলের টিফিন চুরি করে খাওয়া, আমি র্যাঙ্কে ছিলাম, একে মারা র্যাঙ্কে ছিলাম। ম্যাডাম আমাকে প্রচুর আমাকে মেরে স্কেল ভেঙে দিয়েছিলো ম্যাডাম। এরকম অনেক স্যার ম্যাডাম আছে যে আমাকে মেরে স্কেল ভেঙে দিয়েছিল। তো ওগুলো আজ খুব মানে মনে পড়ে, আর কিছুই না, মনে পড়ে, খুব কষ্ট লাগে যে জীবনে অন্তত আমরা বাঙালি যারা আছি, জীবনে স্কুলটা হয়তো আমাদের কাছে সত্যি একটা মানে একটা মন্দিরটাকে বলা যেতে পারে, মন্দির থেকে কম কিছু নয় স্কুলটা। যে আগে ভাবতাম যে এটা সত্যি এটা জেলখানা নয়, কখন বেরোবো, 4:10 বাজে কখন বেরোবো, কিন্তু না, দেখলাম না, 4:10 জীবন থেকে চলেই গেল। আর দেখছি আমার ছোটো ভাইরাও দেখি আমার সঙ্গে ভিজে ভিজে কাজ করছিল রাস্তাতে, হয়তো আপনি দেখেছেন, স্যার ম্যাডামরাও দেখেছে যে আমার সাথে ওরাও, আমার ভাইরা, আমি বলছিলাম এটা কর সেটা কর, ওরাও খুব সাপোর্ট করেছে। আমি ভাবছিলাম যে আমি যদি ওদেরকে বলি, ওরা বলবো যে করবো না, হয়তো কী ভাববে না ভাববে। লাস্টে ওদেরকে আমি বললাম, দেখি ওরাও আমাকে সাপোর্ট করলো, আমাদের পুরো টিমকে সাপোর্ট করলো। ভালো লাগলো যে স্কুলের যে ভাইরা আছে তারাও খুব সাপোর্ট করেছে আমাদেরকে। এটা দরকার, এত পুরনো স্কুল আমাদের এই এলাকাতে, এটা আজকে ওরা সাপোর্টটা ওদের আছে বলে আজকে হয়তো আমরা এইটা কাজটা কমপ্লিট করতে পেরেছি। আর ওদের সাপোর্ট আমাদের অবশ্যই দরকার, কারণ ওরা এখনও বর্তমান স্টুডেন্ট, ওদের সাপোর্ট না থাকলে আমরা এটা করতে পারবো না। যতই আমরা প্রাক্তন হই না কেন, আমরা কোথাও পিছিয়ে থাকবো যদি বর্তমানে সাপোর্ট না পাই। তো ম্যাডামকেও থ্যাংক ইউ, আর আমার যত ভাইরা আছে তাদেরকেও থ্যাংক ইউ, আর আমার দাদারা যারা এসছে প্রাক্তন তাদেরকেও থ্যাংক ইউ, আর অমিয়দাকে থ্যাংক ইউ। কারণ অমিয়দা আমাদের মানে কি বলবো,
ছোট থেকে অমিয়তার কাছে অনেক স্মৃতি আছে, মানে অমিয়তা গার্জেন কল হলে অমিয়তা বাড়িতে চিঠিটা অমিয়তা দিতে যেত, মানে এরকম স্মৃতি। আজকে অমিয়তাও দেখতে তো অনেক মজা গেলো, এখন তো ভালো আছে অমিয়তা। সবাইকে থ্যাংক ইউ, যে এটা বলবো স্কুলে আসার জন্য অনুরোধ করবো সবাইকে। দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয় আমাদের তো গর্ব, তথা পশ্চিমবঙ্গের এবং দেশেরও গর্ব, কারণ 150 বছর পূরণ হওয়াটা মুখের কথা নয়, কারণ এরকম পুরনো স্কুল অনেক কমই আছে যেখানে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি রয়েছে। তো সেক্ষেত্রে তো অবশ্যই ধন্য, এবং আমাদের সাথে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে সম্পর্ক সেটা অবশ্যই সন্তানের মতো, এবং মানে অন্য স্কুলে পড়াকালীন অনেক ছাত্রকে হয়তো স্কুলের ওপর নির্ভর না করে কোচিংয়ের ওপর নির্ভর করতে হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটার থেকেও বেশি আমরা স্কুলের ওপর নির্ভর করি, কারণ স্কুলে আমাদেরকে যেভাবে পড়ানো হয় সেটা খুবই যত্ন করে এবং যত্ন সহকারে। সব কিছুরই তো বাধা আসবে, কিন্তু বাধার জন্য তো দমে গেলে হবে না, মানে বাধা কাটিয়ে ওঠারটাই তো জয়। তো সেদিক থেকে আজকে প্রাকৃতিক বিপর্যয় যেটা এসছে সেটাকে কাটিয়ে উঠে আমরা যে এই শোভাযাত্রাটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক ভীষণই ভালো লাগছে। আসলে আমরাও তো দ্বাদশ শ্রেণীতে বাণিজ্য বিভাগে পড়ছি, সামনের বছর এই সময় হয়তো আমরাও স্কুলে থাকবো না, কিন্তু ওনাদের থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে স্কুলে না থেকেও স্কুলের সাথে কিভাবে যুক্ত থাকা যায় এবং সকল কাজে কিভাবে অংশগ্রহণ করা যায়। খুব ভালো লেগেছে, আমাদের এই স্কুল অনেক 150 বছর হয়ে গেছে, আর স্কুলে খুব উন্নতিও হচ্ছে। আশা করি পরবর্তীকালে আরও ভালো, এর থেকে আরও উন্নতি হবে, এই আশা কামনা করি। খুবই ভালো স্যার, আমি আর কি বলবো, খুবই ভালো স্যার, বাচ্চা সবই এখন আগের থেকে অনেকই ভালো, পড়াশোনাও খুবই আগের থেকে অনেকটাই ভালো, খুশি আমরা, আগের থেকে অনেক উন্নয়নও হয়েছে, আমরা এর জন্য খুব গর্বিত। এই অনুষ্ঠান হচ্ছে বৃষ্টির মধ্যেও আপনারা দেখলেন, আপনারাও কেমন লাগলো? খুব ভালো লেগেছে, এত আনন্দ পেয়েছি কোনোদিন এরকম পাইনি। দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ে শুধুমাত্র এই স্কুলের শিক্ষক শিক্ষিকা, বর্তমান এবং প্রাক্তন ছাত্রদের কাছেই অহংকার বা গর্বের বিষয় নয়, এই বিদ্যালয় এই অঞ্চলের একটি অহংকার ও গর্বের সম্পদ। বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা সেই ঐতিহ্যের ধারাকে আগামী দিনেও একইভাবে অক্ষুণ্ণ রেখে বয়ে নিয়ে যাবে, সে আশা করাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।